মালে আসেন মারলন, আগে বাড়ায় তেললন। ভাই আমার প্রশ্নের জবাব দেন, আপনার পাগল হওয়ার রহস্যটা কি? 2017 সালে আমি এক রাস্তার ধারে বসেছিলাম। কোনো এক মায়াবতীর চোখে পড়িয়াছিল আমার চোখ। এইভাবেই খুনসুটিতে চলতেছিল আমাদের প্রেম। হঠাৎ করে চলে আসলো কাল্লু কাশেম। প্রতি নিঃশ্বাসে নাম আমার গার্লফ্রেন্ড ফোন দিছে। ফোন ধর আমি আসছি। হ্যালো দর্শক, আমি এসেছি আজব টিভির গজব নিউজ থেকে কুদ্দুস আলী। আজ আমি আপনাদের এমন কিছু পাগলের সাথে পরিচয় করিয়ে দিব। এরা কোনো সাধারণ পাগল নয়, এরা হচ্ছে মায়াবতীর নেশায় মায়াবতী পাগল। এগুলো পাগল যদি আপনারা দেখতে চান তাহলে কবিরূপে সোহান ভাই ইউটিউব চ্যানেলে চোখ রাখেন। দর্শক দেখতে থাকুন, আমি যাচ্ছি সেই পাগলের কাছে। এই সেই পাগলগুলো যারা কিনা প্রেমের নেশায় পাগল। এরা কোনো সাধারণ নেশায় পাগল নয়, এরা হচ্ছে প্রেমের নেশায় পাগল। হ্যালো নেট নাই যাইতে তো ভাইয়ারা, আপনারা কার সাথে কথা বলছেন? এভাবে আপনারা ঝগড়া করছেন, কার সাথে কথা বলার জন্য? গার্লফ্রেন্ড ফোন দিছে, কথা কইতাছেন এই প্যারা। হ্যালো হ্যালো দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন এরা কি লেভেলের পাগল। এরা আসলে প্রেমের পাগল, এরা কোনো নেশাখোর নয়, এরা হচ্ছে প্রেমের পাগল। তো ভাইয়ারা, আপনারা আপনাদের বিষয়ে আমাকে কিছু বলতে চাচ্ছেন? তুমি কারা? দর্শক এই দেখতে পাচ্ছেন এরা পাগলেরা আমাকে তো কোনো মূল্যই দিচ্ছে না। এরা যে কোন ধরনের পাগল তাও আমি বুঝতে পারছি না। তবে এদের জন্য আমার কাছে রয়েছে একটি স্পেশাল ওষুধ। এই ওষুধটি এদেরকে আমি যদি দেই তাহলে অবশ্যই এরা আমার কথা শুনতে বাধ্য হবে। তো ভাইয়ারা, আপনাদের জন্য আমি এসেছি এক আকর্ষণীয় পুরস্কার। আপনারা যদি আমার প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে দিব, আপনাদেরকে মায়াবতীকে ফিরিয়ে দিব আমি আপনাদের কাছে। তো আপনি কি রাজি আছেন? আপনার মায়াবতীকে যদি পেতে চান তাহলে এই গুকালা সাংবাদিকের প্রশ্নের জবাব দেন। তুই কি আমার ফুটপাতের প্রেমিক পাইছস? দেখ অস্ত্রটা বাই করমু। আবার কয় এটা কি রে? তো দর্শক দেখতেই পাচ্ছেন এই পাগল হলে দেওয়া চশমা। মাথা আমার একটা, এক মাথায় পড়ি। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাগলটি কোন ধরনের ডায়লগ দিল, আমার দেখে হাসি পেয়ে গেল। যাই হোক তো যাই হোক দর্শক দেখতেই পাচ্ছেন এটা আসলে একটি পাগল। মালে আসেন মারলন, আগে বাড়ায় তেললন। ভাই আমার প্রশ্নের জবাব দেন, আপনার পাগল হওয়ার রহস্যটা কি? সময়টা ছিল 2017 সাল। 2017 সালে আমি এক রাস্তার ধারে বসেছিলাম। কোনো এক মায়াবতীর চোখে পড়িয়াছিল আমার চোখ। তারপর থেকে আর কোনো মেয়েকে ভালো লাগেনি, তাকে দেখার জন্য মনটা করতো ছটফট। তাই একদিন গেলাম তাদের বাড়ির কাছে, আমার মন কইতাছে সে আসবে। তারপর হঠাৎ যখনই দেখলাম তার মুখ, কাইপা উঠলো আমার বুক। তারপর ডাক দিলাম তারে, কইলাম ভালোবাসি। সে মুস্কি একটা হাসি দিয়া বলল আমি রাজি। তারপর চলিতেছিল আমাদের প্রেম। মিষ্টি মিষ্টি কথা কইয়া কারিল আমার মন। আকাশেতে লক্ষ তারা, ডালিম গাছে মৌ, তোমায় আমি ভালোবেসে বানাবো আমার বউ। এভাবেই চলিতেছিল আমাদের প্রেম। হঠাৎ করে আমাদের প্রেমে নজর দিল কাল্লু কাশেম। বন্ধু ওই মাইয়াটার চিনস? এই মাটার কথা কইতেছস? হ্যাঁ, এটা আমাকে সলিম চাচার মাইয়া। তোমার লোক ওটা কেরা? মনে হয় বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড হইব। ফকিনির জাত এই মায়ের নকে ঘুরে। আচ্ছা তুই জানিস বন্ধু, বুঝছ এই মেয়েটার আমার বিয়া করা লাগবে। ল এই মেয়েটা আমার লাগবে, ঠিক আছে? আরে দোস্ত আমি দেখতে কোনো চিন্তাই করিস না। ল সলিম চাচার বাড়ি যাই। আমার মায়াবতী আমাকে বাসতো অনেক ভালো, তাই তো আমাকে উপহার দিল, চশমাটা ছিল কালো। এইভাবেই খুনসুটিতে চলতেছিল আমাদের প্রেম। হঠাৎ করে চলে আসলো কাল্লু কাশেম। এ বন্ধু, সেই মাল্লা ওই দিন কাটটা। ও বন্ধু, সলিম চাচার মাইয়া হইবে। চল দেখলি না? চল আজকে ওরা তুলে নিয়ে যাবে, ঠিক আছে? ভালো
প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। আমারে গালি দিয়ে লাভ নাই। তারপর আমার মায়াবতী আমাকে ভুলে গিয়ে কাল্লু কাশেমের সাথে বাঁধলো ঘর। তুমি প্রাণ আমার ছেড়ে তুমি চলে গেলে আমি সত্যি যাবো মারা, ও আমার রানী সত্যি। তারপর এইভাবেই আমি পাগল হয়ে গেলাম। তো দর্শক, আমরা তো জানলাম এই ভাইয়াটা কিভাবে পাগল হলো, কিন্তু একটা আকর্ষণীয় প্রশ্ন হচ্ছে এই ভাইয়াটা কিভাবে পাগল হলো আমরা শুনে নিই। হ্যালো, তো ভাইয়া, তোমার পাগল হওয়ার রহস্য? আমার পাগল হওয়ার রহস্য, বন্ধু একা একা পাগল ছিল, তার জন্য আমিও পাগল হয়ে গেছি। দর্শক, আমি আর কি বলবো, এই সেই প্রকৃত বন্ধু যে কিনা বন্ধুর জন্য নিজের জীবনকে ত্যাগ করে নিজেও পাগল হয়ে গেছে। এরকম বন্ধু প্রত্যেকের ঘরে ঘরে জন্ম নিই, এবং কি এদের যে কাহিনীটা মার 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 মার। যে কিনা বন্ধুর জন্য নিজের জীবন আত্মসাৎ করছে, আর এরা হয়ে গেছে পাগল। এদের থেকে আমি দূরে সরে যাই। এই গল্পটি থেকে আপনারা কি শিখলেন? মায়াবতীর মায়ায় ভুলেও করা যাবে না। যাই হোক দর্শক, এরকম আজব আজব গল্প জানার জন্য চোখ রাখুন আজব টিভির গজব নিউজে। আমি আছি আপনাদের সাথে গুকালা সাংবাদিক কদ্দুস আলী।